মাঝখানে রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যারিস্টার তাজুলকে আইসিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, হাসিনার যে ফাঁসির রায় সেটাকেও বাতিল করে দেওয়া হবে। অন্যান্য যারা ওই কি বলে আকামের মাল, এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে, কি নাম ছিল ওই আকামের মালটার, খলিলুর রহমান। না খলিলুর রহমান হাসিনার আমলে, সরি হাসিনার আমলে। আচ্ছা যাই হোক, ওর নাম কামাল বদমাশ কামাল, আসাদুজ্জামান খান কামাল। হ্যাঁ আচ্ছা। তো এদের তো সবার ফাঁসি হয়েছে, এদের একটারও বিচার যেন না হয়, এটা আসলে আমার মাথায় আসে না। আমি তো আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিন্তু ইসলামে একটা সত্য, যে ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক। সাধারণত ব্ল্যাক ম্যাজিক, এই যে ব্ল্যাক ম্যাজিকটা যদি আবার একইভাবে খারাপ হোক ভালো, কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব না। কিন্তু এই যে হিপনোটাইজ করা হয়, হিপনোটাইজ কিন্তু একটা শক্ত মনের মানুষকে এত সহজে হিপনোটাইজ করা যায় না। হিপনোটাইজ করা যায় কিন্তু দুর্বল মনের মানুষকে খুব তাড়াতাড়ি হিপনোটাইজ করা যায়। যারাই দুর্বল তারা কিন্তু চট করে হিপনোটাইজ হয়ে যায়। শক্ত মনের মানুষকে হিপনোটাইজ করা যায় না। আল্লাহর রহমতে আমাকে হিপনোটাইজ করা যায় না এত সহজে, কারণ সবার আগে আল্লাহর উপর বিশ্বাস আমার। আমি বুঝি না, তাহলে কি বিএনপি তারেক রহমান এদেরকে কি তাবিজ করলো নাকি? কারণ যেই আওয়ামী লীগ, যেই ভারত এতদিন বিএনপির মানুষকে হত্যা করলো, মারলো, ওনার মা বাবাকে মারলো, এবং যাদেরকে জামিন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের, এরাই কিন্তু তারেক রহমানকে হত্যা করবে। এরাই কিন্তু বিএনপির ছেলে পেলে যারা মাঠে লাফাচ্ছে এবং আমাকে গালি দিচ্ছে আবার নতুন করে। মাঝখানে গালি বন্ধ হয়েছিল যখন বুঝতে পারছিল মেজর দেলোয়ার সত্যি কথা বলে, আবার যখন গালি শুরু করেছে, এরাই বুঝতে পারছে আজকে ঢাকা শহর, বাংলাদেশের অন্যান্য জেলা ডিভিশনে আওয়ামী লীগের ছেলে পেলেরা কিন্তু এই বিএনপির ছেলে মেয়েদেরকে হত্যা করবে দিনে দুপুরে। ইতিমধ্যে দেখেছেন ছাত্রলীগের ছেলে পেলেরা বিএনপির এক ছেলেকে, ছাত্র দলের ছেলেকে মেরে মাথা ফাটিয়েছে। এখন এই সরকার তো মানে আমরা দেখতে চাই, যেহেতু এখনো 1 মাস হয়নি, যাই হোক আমিও চাই, গতকালকে আমার ভিডিওতে বলেছি, আমি চাই, দেখেন আমি তো কোনো রাজনৈতিক দল করি না, বাট প্রত্যেকটা মানুষের একটা বেলা শেষে একটা পার্সোনাল চয়েস আছে। আজকে যদি বাংলাদেশেও, যেমন যতদিন বাংলাদেশে ছিলাম বিভিন্ন ভোটের সময় ভোটের দায়িত্ব পালন করেছি, কিন্তু নিজে ভোট দিতে পারিনি। কিন্তু যখনই সুযোগ পেয়েছি, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন হয়েছে, যখন আগের সময় সুযোগ পেলে ভোটটা কিন্তু বিএনপিকেই দিয়েছি। কারণ আমি তো একে তো রোজা, 2 নাম্বার কারোর কিন্তু কোনো কিছু দরকার নেই। আমার তারেক রহমানের কাছে কিছু চাই না, কারোর কাছে কিছু দরকার না। আমার দেওয়ার মালিক আল্লাহ, এক আল্লাহ। আমি জিয়ার সৈনিক, এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, কারণ জিয়ার বিএনপি বহু আগে শেষ। আজকে যদি বেগম জিয়া থাকতেন, তারপরও গিয়ে আমি বিএনপিতে ভোটটা দিয়ে আসতাম, কারণ বিএনপির অভিভাবক দুজনেই চলে গেছে, শেষ। এখন বিএনপিতে যারা আছে সব চোর, বদমাশ এবং ভারতের দালাল। এদের কাছে বিএনপির দলটা অত্যন্ত অনিরাপদ, বিপদগ্রস্ত। এবং বিএনপিতে যেই সব ইয়াং ছেলে মেয়েরা আছে এবং মধ্যবর্তী নেতা পর্যন্ত, উপরে বুড়াগুলো ধরে সব পচে গেছে, এদের ক্যান্সারগ্রস্ত, হয় মানসিকভাবে ক্যান্সারগ্রস্ত অথবা শারীরিকভাবে। যারা ইয়াং মধ্যবর্তী, আমি বিএনপির কিছু কিছু ছেলে মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। যেমন বিএনপির একটা ছেলে আছে সোহেল নাম, বা কি মাহমুদুন নবী না কি নবী সোহেল, মাহমুদুন নবী সোহেল। আচ্ছা, ওরা বলতেছে যে রাত জেগে বসে আছি, টপিক সে ইরানের টপিক শুনবো। আচ্ছা, আমরা বাংলাদেশটা শেষ করে ইরানে ফেরত আসি। আমি ইরানের মূল কথা বলে দিয়েছি, আজকে শুধু মূল কথাটা বলবো যে ইরানের মেইন পাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ছবি দিয়েছিলেন, সেটার উপরে কি বলেছেন? একটা ছবি আমাকে রাখতে দিয়েছিলেন। না, এটা তো আমি বলেছি অলরেডি। ইসরায়েলের যে নাভাতিম এবং যে গুরুত্বপূর্ণ 3টা বিমানবন্দর ছিল, 3টা বিমানবন্দরে, যেটা বিশেষ করে নাভাতিম এবং বেন গুরিয়ন বিমানবন্দরের উপরে ক্ষতি করেছে, যেটা আরেকটা বিমানবন্দর ছিল 3য়টা, ওইটা মাটির নিচে গভীরে, যেটা পৃথিবী ওদের হিসাবে, যুক্তরাষ্ট্র হিসাবে, ইসরায়েল হিসাবে কেউ এটাকে ধ্বংস করতে পারবে না, সেটা ইসরায়েল নিখুঁত বোমা দিয়ে সেটা ধ্বংস করে দিয়েছে। বটম লাইন, আপনার অনুষ্ঠানে আমি এইভাবে বলেছিলাম যে বাই বাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বেস বাই বাই, ইসরায়েল বাই বাই। যুক্তরাষ্ট্রের ইকোনমি শেষ, ইসরায়েলের বিজয়ীর প্রথম শক্তি মিসাইল না, ওদের প্রথম শক্তি হচ্ছে ওরা অর্থনীতি, পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র না, পৃথিবীর অর্থনীতিকে। এই ধাক্কাটা অন্য অনেকদিন আমাকে নিয়ে এসেন,
বাংলাদেশের উপরে যেটা আসতে যাচ্ছে, আর ওই যেটা বলতে গেলাম টুকু ফুকুরা হ্যাঁ। যেসব, এগুলা সব সব শেষ হয়ে যাবে, চাপাবাজি না, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ নিয়েও আমরা আলোচনা করব, এই যে সংসদটা শুরু হোক, আলোচনা না, আমি শুরু হোক। বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না। বাংলাদেশ নিয়ে আমাকে বাংলাদেশ নিয়ে দয়া করে ডাকবেন না, এই কারণে এই বাংলাদেশের চরিত্র ঠিক না হলে আমি কোনোদিন আসবো না। কারণ এই যে নাহিদ আসিফ, তথাকথিত নাহিদ আসিফ আসিফ এরাও তো বাটপার, তখনই বিক্রি হয়ে গেছে, বিপ্লব রক্ষা করে নাই। তারপর এখন এমপি হয়ে এখন আবার ভারতের প্রশংসা করে। তারাও একটু লাইমলাইটে সংসদের জায়গা পায়, বসতে পারে, একটু গাড়ির মজা পায়। আপনি কি মনে করেন নাহিদদের কথায় ছাত্ররা রাস্তায় নেমে যাবে আর ছাত্রদের সাথে বেইমানি করে? ডক্টর জারার মতো মেয়ে আমেরিকা থেকে ফেরত আসলো, সে নির্বাচনের 1 মাস আগে সে এনসিপিতে থাকতে পারলো না। মানে এদের চরিত্র এমন হয়ে গেছে, লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে না? তো বাংলাদেশ নিয়ে কথা বলতে হলে আগে যেই দিন যখন এই জাতি তার চরিত্র দেখাবে, এই জাতির জন্য তো কম স্যাক্রিফাইস করলাম না, জাতির জন্য তো কম স্যাক্রিফাইস করি নাই। 14টা বছর বাংলাদেশে যেতে পারিনি, 14, 15, 16 বছর বাংলাদেশে যেতে পারিনি। আর কত ক্ষতির সম্মুখীন হয়েছি, কত সম্মুখীন। আমাকে এক সময় বলেছি যে এক আওয়ামী লীগার বলে, আপনি তো ভাইয়া, আপনাকে অনেক সম্মান করি, আপনি তো যা কিছু করলেন সকল সুবিধা তো তারেক রহমান পাবে। তারেক রহমান বা বিএনপির কোন একটা ব্যক্তি আমাকে এখনো পর্যন্ত ধন্যবাদ দিয়েছে যে তারেক রহমান দেশে আসলো? এখন তারেক রহমান আমাকে ধন্যবাদ তো দূরের কথা, জুলাই আগস্টে যারা যুদ্ধ করলো, যারা নিহত হলো, সে জুলাই সনদ পর্যন্ত বন্ধ করে রেখেছে। নিমক হারাম জাতি, নিমক হারাম চরিত্র। সুতরাং বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার জন্য আমাকে ডাকবেন না, যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র সামগ্রিকভাবে পরিবর্তন না হবে। এই জাতি হচ্ছে সামগ্রিকভাবে, জাতির চরিত্র হচ্ছে যেই সরকারই আসুক না কেন, যে এমপি আসুক না কেন, তার নিজের ব্যক্তিগত তার কি সুবিধা হবে, 2টা পয়সা পাবে কিনা, তার